আমাদের লাইটিংয়ের কাজ আমরা শুরু করেছি। এখানে আমরা পাইপগুলো নামাইতেছি, যেটা একদিন আগে ছিল। এখানে আমাদের সাথে মিজান, সাইফুল, শাওন, রাজন ভাই আছেন। উপরে শাহাদাত রশি দিয়ে নামাইতেছেন। আস্তে আস্তে নিচের দিকে পড়তেছে, আর আমরা কাঁধে করে রাস্তা নিয়ে এনে রাখতেছি। এক একটা পাইপ মোটামুটি ভালোই ওজন, কারণ ভিতরে রড এবং ঢালাই আছে। মিজান এবং শাওন খান রিয়াসনের একটা, আর একটা ওই যে উপর থেকে নামে ছাড়তেছেন আস্তে আস্তে রশির মাধ্যমে। আমরা আস্তে আস্তে একটা একটা করে রাস্তায় নিয়ে যেতেছি। এভাবে আমাদের কাজ আস্তে আস্তে আগাইতেছে। এখন আমাদের লাইটিংয়ের ভিতরে তার ঢোকানোর পালা। এই যে মনির ভাই তারগুলা কাছ থেকে চিকন গুনা ঢোকানো হয়েছে, জিআই তার, যেগুলোর মাধ্যমে আমরা তারটাকে টেনে নেব। এটাকে ওয়ার্লিং বলা হয়। ওয়ার্লিং করতেছি আমরা। এখানে আমাদের সাথে অনেক লোক আছে। আমরা এই কাজগুলো আমাদের এলাকার উন্নয়নের জন্য, আলোকিত করার জন্য কাজগুলো করতেছি। অত্যন্ত পরিশ্রম করতেছে সকলেই। মনির ভাই তারটাকে এখন কষ্টিতে বাইন্দা আস্তে করে দিয়ে দেবে। এভাবে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। কষ্টিপটা পেঁচিয়ে তারপরে পিছিয়ে টান দিয়ে নিয়ে যাবে। এখানে আছে শাহাদাত, তিনি এই কাজটা করতেছেন। এই চারটা চলে আসলো। আচ্ছা, এখন আমরা এই যে আমরা এই ব্রিজের সাথে আমরা লাইটটাকে লাগাবো। যারা আমাদের এলাকার আছেন সকলে জানেন, আরাফাত নিচে চলে গেল মইটা ধরার জন্য। এখন মনির ভাই খুব কষ্ট করে এখানে নিচে একটা ড্রিল করবেন, যাতে করে আমাদের যে পিলারের যে রডটা আছে রডটা ভিতরে ঢুকায় দেওয়া যায়। এটা খুবই কষ্টের কাজ এবং খুব রিস্কের। এই যে জায়গায় খুব কষ্ট করে ড্রিল করতেছেন। এই জায়গায় আমরা আমাদের যে পিলারের রড আছে রডটা ওই জায়গায় ঢুকিয়ে দেব। এভাবে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। আমরা এটাকে আমরা সূর্য বিদ্যুতের যে লাইনটা ওটা দেব। আমরা লাইটটা কমপ্লিট করে এখানে নিয়ে আসলাম। এখন আস্তে আস্তে আমরা সোজা এই ব্রিজে যে রড আছে এই রডের ফাঁকে আমরা খাম্বাটা ঢোকাবো। আর খাম্বার নিচে একটা রড আছে, এটা ওই যে ড্রিল করলে ওই জায়গাটা বসে যাবে সুন্দর করে। খামটা খুবই ভার, এটাকে খাড়া করাটা খুবই কষ্টের কাজ। এটা আমরা সকলেরই কষ্ট হয়েছে। আস্তে আস্তে সকলে ধরতেছে। খুবই একটা রিস্কের কাজ। একটু সামান্য এদিক সেদিক হইলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারত। সকলেই দোয়া করবেন সুন্দরভাবে যেন আমাদের কাজগুলো শেষ হয়। আজকে শেষ হয়েছে। আস্তে আস্তে আমরা কাজগুলো করতেছি। রডটা একটু চিপা হয়ে গেছিল, যেখানে ঢুকতেছিল না। এখন একটু ফাঁকা করে তারপর ঢুকাইতেছি। লাইটটা আমাদের পড়লো, সুন্দরভাবে আসলে বসে পড়লো। কিন্তু সমস্যা হয়ে গেছে একটা, যে নিচে যে রডটা ছিল রডটা একটু বড়, যে কারণে হয়তো একটু সমস্যা হতে পারে। এখন আমাদেরকে আবার রডটাকে কাটতে হবে। এটা কাটা খুবই একটা রিস্কের ব্যাপার। তারপরেও আমাদের মনির ভাই এই কাজটা করছেন সুন্দর করে। এই লাইটগুলোকে বসানোর জন্য, কাজটা সুন্দর হওয়ার জন্য মনির ভাই এটাকে কাটছেন, খুবই কষ্ট করছেন। এই যে
কাটতেছেন। ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য আমরা সম্পূর্ণ ভিডিও না করে মাঝে মাঝে ভিডিও করছি, কিছু ভিডিও আবার কেটে দিয়েছি। এটা কাটার পরে সুন্দরভাবে বসে যাবে। যেখানে আরাফাত তিনি ঢালাই গুলাইতেছেন, শাওন তার কোচাইতেছেন, কামাল ভাই আসছিল, কামাল ভাই একটু পানি দিয়ে সহযোগিতা করলেন। এখন প্লেটটা সুন্দরভাবে বসছেন, চারিদিক থেকে রড টড দিয়ে আমরা গুনা দিয়ে বাঁধতে দিছি, আশা করা যায় আর কোনো সমস্যা নেই। এখন ঢালাই এখানে দিয়ে দিলেই বাস, এই যে সুন্দরভাবে বাঁধা হয়েছে। আজকে যে অটোর একটা জ্বালা যন্ত্রণা ছিল, কাজ করতেছি, অটো, ট্রাক, রিক্সা প্রচুর পরিমাণে জ্বালাইতেছিল। যাই হোক, সবাই তো জরুরত আছে, যাইতেছে। জায়গাটা আমরা ঢালাই দিয়ে বুঝে দেবো। শাহাদাত নিচে থেকে ঢালাইগুলো করতেছেন, এবং আলামিন খান তিনিও এই টাইনে যাতে করে ঢালাইগুলো সরে না যায়, এজন্য সুন্দর করে একটা জায়গা বানাইতেছেন। যে যার মতো করে শ্রম দিতেছেন, কষ্ট করতেছেন, মেধা দিয়ে শ্রম দিয়ে। আর বিদেশি যারা আছেন, প্রবাসী, তাদের তো তুলনা হয় না, তারা